আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আউটপুট, যে এতটুকু আমরা করেছিলাম শুধুমাত্র হোম পেজের জন্যই আমাদের এই স্ট্রাকচারটা রেডি হয়েছে এবং মেনুতে আমরা এটা ডিজাইন করে দিয়েছি। লাইক অ্যাবাউটে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার এই ডিজাইনটা আর থাকছে না। এট দ্য সেম টাইম আমরা যদি সার্ভিসও যখন আবার ক্লিক করি তখনও কিন্তু এটা দেখাচ্ছে না। দ্যাট মিনস আমার ওই পেজগুলো ইনকমপ্লিট রয়েছে, আর শুধুমাত্র আমার হোম পেজটাই আমি ঠিকমতো এই স্ট্রাকচারটা রেডি করে পেরেছি। তো আমার এখন এই কাজগুলোই হচ্ছে প্রত্যেকটা পেজে সেম ওয়েতে করতে হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা পেজের হচ্ছে মেনু পর্যন্ত সেম থাকে, লোগো ব্যানার এবং মেনু পর্যন্ত সেম থাকে, কিন্তু বাকি কন্টেন্ট গুলো হচ্ছে এক একটা পেজে এক এক রকম ভাবে ডেকোরেট করা থাকে। তো এখন এডিটরে চলে যাচ্ছি। যেই কাজটা অ্যাকচুয়ালি আমি ইন্ডেক্সে করেছি, দ্যাট মিন্স হোমের জন্য করেছি, সেম কাজগুলো আমি গ্যালারি এবং কন্ট্যাক্ট, অ্যাবাউট এবং সার্ভিসের জন্যই আমি করে থাকবো। তো এখানে আমি শুধুমাত্র এই হোম ডট সিএসএস থেকেই পুরা যে কোড আমি করেছি সেটাই জাস্ট আমি কপি করব, এবং কপি করে আমি অ্যাবাউট গ্যালারি সবগুলোতে সেম ওয়েতে এটা বসিয়ে দিব। কারণ এছাড়া আবার যদি একইভাবে একই জিনিস টাইপ করতে চাই তাহলে হচ্ছে সময় শুধু নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। ওটা তো আমার দরকার লাগছে না, কারণ এই পর্যন্ত যেহেতু থাকছে, অতএব এই যে আমার অ্যাবাউট পেজেও কিন্তু আমি যখন ক্লিক করছি যে নেম টাইটেলটা চেঞ্জ হচ্ছে, প্লাস আমার এই স্ট্রাকচারটাও রেডি হয়ে গিয়েছে। সেম থিং সার্ভিসে যখন দিচ্ছি তখনও কাজটা হয়নি, এখন আমাকে সেম কাজটাই হচ্ছে সার্ভিসেও করতে হবে। জাস্ট আমি এটাকে টেস্ট করে বসিয়ে দিচ্ছি। যখন আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি দেখতে পাই যে সার্ভিসের জন্য আমি যখন ক্লিক করলাম এই যে এই স্ট্রাকচারটা চলে আসছে, টাইটেলে আমি বুঝতে পারছি। এট দ্য সেম টাইম আমি যখন গ্যালারিতে ক্লিক করলাম স্ট্রাকচারটা রেডি নাই, তখন আমাকে আবারও গ্যালারি ডট সিএসএস এ ওই যেটা করা হয়েছে আমাদের হোম পেজের জন্য ওইটাই জাস্ট কপি করে দিচ্ছি। সেম থিং আমি যখন আবার ব্রাউজারে যাচ্ছি তখন যদি ব্রাউজ করে থাকি গ্যালারির জন্য আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গিয়েছে। এট দ্য সেম টাইম আমার লাস্ট পার্ট যেটা কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টের জন্য আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আমি সবগুলো পেজে গেলেই দেখবো যে সবগুলো রেডি হয়ে গেছে। লাইক আমি হোম পেজে ক্লিক করলাম, এই যে হোম টাইটেল আসলো, আমার এটা দেখাচ্ছে অ্যাবাউট এ ওকে ফাইন, সার্ভিসও ঠিক আছে, গ্যালারিতেও ঠিক আছে, কন্ট্যাক্ট সেটাও ঠিক আছে। তার মানে আমার সব পেজগুলা একই ফরম্যাটে চলে আসছে মেনু পর্যন্ত, এবং বাকি পার্ট যেটা হচ্ছে আমার হোমে কি থাকবে, অ্যাবাউটে কি থাকবে, এটা অ্যাকচুয়ালি যার যার পছন্দ এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী করা যেতে পারে। ফর এক্সাম্পল আমি হয়তো চাচ্ছি হোম পেজে আমার এখানে এই কন্টেন্টের পার্টে মেনুর পরে অ্যাকচুয়ালি কন্টেন্ট থাকে, তো মেনুর পরে যে আবার এই যে কন্টেন্ট পার্ট, এই কন্টেন্ট পার্টে হয়তো আমি চাচ্ছি 1 2 3 মানে তিনটা আমি কলাম চাচ্ছি। সেই তিনটা কলাম আমি কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা এখন দেখাবো। এখন আমি এডিটরে চলে যাচ্ছি, আমার ইন্ডেক্সে হচ্ছে কাজটা করতে হবে, যেহেতু আমার এখানে মেনু যে পর্যন্ত যেটা ছিল এটা আমার ক্লোজিং। এখন আমি মেনুর পরে হচ্ছে কাজটা করব, দ্যাট মিন্স আমি আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, এবং এই ডিবে আমি ক্লাস নেম দিয়ে দিচ্ছি অ্যাজ এ কন্টেন্ট। তো আমার কন্টেন্টের জন্য যেহেতু ক্লাস নিয়েছি, কন্টেন্টের জন্য আমাকে কাজ করতে হবে সিএসএস ফাইলে, দ্যাট মিন্স হোম ডট সিএসএস আমি কন্টেন্টের জন্য কাজ করব। তো এখানে আমি চলে আসতেছি, কল করে নিলাম, এখানে আমি উইডথ এবং হাইট বসাবো। সো ফর এক্সাম্পল উইডথ কত দিতে পারি এটার জন্য 100%, যেহেতু পুরোটাই আমার 100% কভার করছে। আমরা চাইলে একদম মেইন যেটা আছে সেটা চাইলে 90% 80% ওইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে হাইট, ফর এক্সাম্পল হাইট দিচ্ছি 500 পিক্সেল, এবং যাতে ভিজিবল হয় সেজন্য আমি ইউজ করছি ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফর এক্সাম্পল দিচ্ছি ক্রিমসন ব্যাকগ্রাউন্ড কালার। এট দ্য সেম টাইম আমার এখানে কিন্তু কাজটা শেষ, জাস্ট আমি ফ্লোটিংটা দিয়ে শেষ করছি। আমার লেফট থেকে এখন আমি ব্রাউজারে চলে যাচ্ছি, যে দেখি কি চেঞ্জ আসছে। হ্যাঁ, আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা আমার কন্টেন্টের জন্য এই যে তৈরি হয়েছে। তো আমার এই যে পার্ট এটা কিন্তু এখনো স্পেসটা ফাঁকা রয়েছে এবং স্পেসটা খালি আছে।
আমার এটা ছিল আমার র্যাপারের জন্য আমি অ্যাশ কালার ব্যবহার করেছিলাম, গ্রে কালার ব্যবহার করেছিলাম, সেই গ্রে কালারটা এখানে দেখাচ্ছে। আর বাকি যে আমি 500 পিক্সেল নিয়েছি, সেই 500 পিক্সেলটা এখানে রেডি হয়েছে, স্ট্রাকচারটা রেডি হয়েছে বা এই বক্সটা ক্রিয়েট হয়েছে ফর কন্টেন্ট। এবং আমি এই বক্সে অর্থাৎ যে এই পর্যন্ত আছে 500 পর্যন্ত যে হাইট আছে, এখানে আমি 3টা সেকশন ক্রিয়েট করব, 3টা কলাম ক্রিয়েট করব এবং ওই কলাম অনুযায়ী হচ্ছে আমি আমার আদার্স যে রিকোয়ারমেন্ট সেগুলো বসাতে পারি। তো এখন আমি আবারও চলে যাচ্ছি আমার এডিটরে এবং এট দ্য সেম টাইম যেহেতু আমি 3টা পার্ট করব, দ্যাট মিনস এই কন্টেন্টের আন্ডারে আমাকে রাখতে হবে, তাহলে আমি 3টা ডিভ নিয়ে নিব। তো প্রথমটার নাম আমি দিয়ে দিচ্ছি, ক্লাস নেম দিয়ে দিচ্ছি। তো প্রথমটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লেফট সাইড বার, এটা হচ্ছে মিডল এন্ড দেন এটা হচ্ছে রাইট। তো 3টা আমি নাম ওই অনুযায়ী রাখছি, লেফট সাইড বার। যেহেতু আমার 3টা আমি করতে চাচ্ছি, জাস্ট এটাকে রিনেম করে দিতে পারি। এটার নাম দিচ্ছি মিডল সাইড বার, এটা হবে রাইট সাইড বার। অর্থাৎ এখনো কিছু ভিজিবল হচ্ছে না, এর কারণটা হচ্ছে এটার জন্য আমাকে আবার সিএসএস ফোল্ডারে আমাদেরকে সিএসএস ফাইলে এটার জন্য কোডটা লিখতে হবে। তাহলে এই কন্টেন্টের আন্ডারে কিন্তু আমার লেফট সাইড, মিডল সাইড এবং রাইট সাইড। তার মানে প্রথমে আমাকে কন্টেন্টকে কল করতে হবে, তারপর স্পেস এন্ড দেন হচ্ছে প্রথমটার জন্য দ্যাট মিন্স হচ্ছে আবার আমাকে ডট সাইন দিয়ে লেফট সাইড বারকে নিয়ে আসতে হবে। এখন আমি লেফট সাইড বারের জন্য আমার হাইট, উইডথ এটা অ্যাসাইন করে দিতে পারি, এট দ্য সেম টাইম কালারটাও দিতে পারি। তাহলে হচ্ছে আমি এটা যেহেতু আমার এটা 100%, তাহলে আমরা এটা রাখতে পারি যে মিডলটা হবে আমার 50% আর বাকি যে দুই সাইড বার আছে লাইক লেফট এবং রাইট সেটা 25% করে হবে উইথ। তাহলে এভাবে হলে অ্যাকচুয়ালি কেমন হয় সেটা দেখাই। তো আমি উইথটা নিয়ে নিলাম, কারণ কন্টেন্ট ফুলি হচ্ছে 100% উইথ, সেই 100% থেকে আমি 3টা পার্টে ভাগ করে নিচ্ছি, সেই কারণে আমার উইথটা কিন্তু ওই অনুযায়ী কমে যাবে। তো 25% নিয়ে নিলাম। at the same time আমার হাইট কিন্তু একই হবে, একই হাইটের মধ্যে উইডথটা আমরা ডিভাইড করছি। তো আমার হাইট কিন্তু 500 পিক্সেলই হচ্ছে। আর আমরা এখানে বসিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, লাইক ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল প্রথমটার জন্য আমি দিয়ে দিলাম ইয়েলো গ্রিন কালার, সেটা ইউজ করছি এবং ফ্লোটিংটা দিয়ে দিচ্ছি ফ্লোট লেফট, লেফট থেকে স্টার্ট হচ্ছে যেহেতু এটা নামও হচ্ছে লেফট সাইড বার। এখন আমি ব্রাউজারে চলে যাচ্ছি, হোম পেজে আছি স্টিল। এই যে আমার একটি কলাম তৈরি হয়ে গেল যেটা 25% উইথ কভার করেছে এইভাবে, এবং বাকি আমার 75 এখনো স্টিল বাকি আছে, বাকি দুইটার জন্য আমি করব। এবং চাইলে আমি এখানে একটা মানে ইজিলি বোঝার জন্য এখানে নাম একটা দিয়ে দিতে পারি লাইক লেফট সাইড বার, this one is middle side bar and the last one is right side bar। এবং এই দেওয়ার কারণে আমার মনে হয় যে নামগুলো চলে আসবে। yes, এই যে লেফট সাইড বার, মিডল সাইড বার, রাইট সাইড বার, এই মিডল সাইড বার রাইট সাইড বার কিন্তু একই সাথে পরপর আসতেছে। এর কারণ হচ্ছে আমরা এখানে কোনো স্ট্রাকচার রেডি করিনি, আই মিন হচ্ছে কোনো কলাম রেডি করি নাই, সে অ্যাকচুয়ালি কোন কলামের আন্ডারে থাকবে। তো যেহেতু এটা বুঝতে পারছি না সেই কারণে হচ্ছে নিচে নিচে এখানে বসেছে, আর যখন আমি কলাম ওয়াইজ করে দেব তখন হচ্ছে এটার এরকম দেখা যাবে না। এর জন্য আমাকে চলে যেতে হবে সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে হচ্ছে আমার এখন মিডল সাইড বার এবং রাইট সাইড বার নিয়ে কাজ করতে হবে। তো আমার সেম থিং আমি যেটা করতে পারি, আবারও আমার কন্টেন্ট থেকে আমি নিচ্ছি, দ্যাট মিন্স কন্টেন্টকে আমি কল করলাম স্পেস এন্ড দেন এখন আমার চলে আসতেছে মিডল সাইড বার। এখন আমরা মিডল সাইড বার নিয়ে কাজ করব। যেহেতু একই ধরনের আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই মিডল সাইড বার কত রাখতে চাচ্ছি, মনে করেন আমি মিডলে হচ্ছে আমি 50 রাখছি,
আমার হাইট সেমই থাকবে, কালারটা আমার এখানে চেঞ্জ করে দিতে হবে। যদি কালার চেঞ্জ করে না দেওয়া হয় তাহলে কিন্তু পার্থক্যটা বোঝা যাবে না। লাইক আমি দিয়ে দিচ্ছি স্কাই ব্লু কালার, এবং ফ্লোটিং অবশ্যই আমার লেফট থেকে হবে ফ্লোরটা। এই যে আমার মিডল সাইড বার এখানে চলে আসছে, অটোমেটিক্যালি রাইট সাইড বারে এই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, কারণ হচ্ছে বাকি যে পার্ট আছে সে তো অটোমেটিক্যালি ওটা নিয়ে নিচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে বিকজ যে এইভাবেই রাখবো তা না, তারপরেও আমরা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই রাইট সাইড বারের জন্য লিখতে হবে। এখন আমি রাইট সাইড বারকে নিয়ে নিচ্ছি, সেম ওয়েতে আমি এটা কপি করে দিলাম। এখন কিন্তু এটা আমার 25%, কারণ 25 the 50% and middle এর 50%, টোটাল হচ্ছে 100% যেটা আমার কন্টেন্টে নিয়েছে। এখন আমি এটাকে অন্য আরেকটা কালার দিয়ে দিতে পারি, লাইক শুধু ইয়েলো কালার। এই যে চলে আসছে। এখন আমার এটা রাইট সাইড বার, এটা মিডল সাইড বার এবং লেফট সাইড বার। মিডলটা বড় রাখা হয়েছে এবং এই দুইটা হচ্ছে সমান সমান রাখা হয়েছে। এটা চাইলে বড় ছোট করে আরো অনেকভাবে কমানো যেতে পারে, লাইক 30, 40, 50 এরকম করে করা যেতে পারে। তো আমার এই লেকচারে হচ্ছে আমার এতটুকু আমি দেখলাম যে কিভাবে একটা পেজের স্ট্রাকচার গুলো রেডি করা যায়, কিভাবে আমরা কন্টেন্টের জন্য স্ট্রাকচার করতে পারি, কলাম করতে পারি, অ্যাজ লাইক আমরা যেভাবে হচ্ছে টেবিল দিয়ে করেছিলাম, কলাম করেছিলাম, আর এখানে আমরা হচ্ছে ডিপ দিয়ে করেছি সিএসএস টা ইউজ করে 1, 2 and 3। সো আজকের মতো এখানে, নেক্সট ক্লাসে বাকি পার্ট দেখানো হবে। থ্যাংক ইউ।